একটা মেয়ের জীবনের সবচেয়ে কষ্টের সময় যখন তার স্বামীর সামনে শ্বশুরবাড়ির লোকজন তাকে অপমান করে আর স্বামী চুপ থাকে। আমি তোমাদের সবাইকে প্রচণ্ড ভালোবাসি, তাই কারো মনে আঘাত দিয়ে কোনো প্রতিবাদ করিনি। আপনারা দেখছেন চ্যানেল রেডিও আলাপন। ওমাগো, কি হলো আমার? আমি হাঁটতে পারছি না কেন? এই বলে জোরে জোরে চিৎকার করতে লাগলো কুষাণ। কুষাণের কণ্ঠ শুনে সবার আগে কামিনী দৌড়ে গেল রুমে। জিজ্ঞেস করল, বাবা, কি হয়েছে তোর? এত জোরে চিৎকার করলি কেন? ধীরে ধীরে সবাই এগিয়ে এলো। জারিফ চৌধুরীও এসে বললেন, কি হয়েছে বাবা? সোনিয়া, সুমনও বারবার জানতে চাইল, ভাইয়া কি হয়েছে? কুষাণ সবাইকে এতটা বিচলিত দেখে হেসে বলল, কিছুই হয়নি আমার, এমনি চিৎকার দিয়ে দেখলাম কে আমাকে কতটা ভালোবাসে। আম্মু যে আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে তা তো জানতামই, আজ আরও পরিষ্কার হয়ে গেল। এই বলে কুষাণ তার আম্মুকে জড়িয়ে ধরল। আসলে কুষাণ দেখতে চেয়েছিল তার আম্মু সত্যিই অভিনয় করছে কিনা। যদি কামিনীর পায়ে সত্যিই ব্যথা থাকত তাহলে কি সে এভাবে দৌড়ে আসতে পারত? ইরা এসে বলল, ভাই, তুই আমাদের সবার আদরের, তোকেই সবাই অনেক ভালোবাসে, এভাবে কখনো মজা করিস না। মীরা আর লীরাও একই কথা বলল। কুষাণ বলল, আমি খুবই লাকি, এমন একটা পরিবারে জন্মেছি যেখানে সবাই আমাকে পাগলের মতো ভালোবাসে। কামিনী বলল, এরকম ফান আর কখনো করবি না বাবা, তোর চিৎকার শুনে তো আমি ভয়েই মরে যাচ্ছিলাম, আমার কলিজার টুকরা তুই। কুষাণ বলল, আমাদের পরিবারটা যেন সবার হয়, বিশেষ করে এমন আম্মু যেন সবার ঘরে থাকে, এমন বোন যেন প্রতিটা ভাইয়ের হয়। কিন্তু বলেই থেমে গেল কুষাণ। কামিনী জিজ্ঞেস করল, কিন্তু কি? কুষাণ বলল, কিন্তু এমন পরিবার যেন কোনো মেয়ের শ্বশুরবাড়ি না হয়, এমন শাশুড়ি, এমন ননদ যেন কারো না হয়। সবাই অবাক হয়ে গেল, বিশেষ করে কামিনী আর তার মেয়েরা। ইরা, মীরা, লীরা একসাথে বলল, ভাই, তোর মাথা ঠিক আছে? এখনও প্রশংসা করলি, আবার এখন নিন্দে করছিস? বুঝলাম না ব্যাপারটা। কুষাণ শান্ত গলায় বলল, তোরা সবাই আমাকে ভালোবাসিস, এটা অস্বীকার করছি না, তাই তো বললাম এমন বোন যেন প্রতিটা ভাইয়ের হয়। কিন্তু তোরা কি কেউ আমার বউকে ভালোবাসিস? সেও তো এখন এই পরিবারের একজন, তবুও কেন তাকে হিংসার চোখে দেখিস? আমি অন্ধ না, নিজের চোখে দেখি। তোরার মতো একজন রাগী আর জেদি মেয়ে নিজের রাগ কন্ট্রোল করে তোদের সাথে ভালো আচরণ করার চেষ্টা করছে, তারপরেও তোরা নানা কথা শোনাস কেন? উত্তর দে। ইরা, মীরা, লীরা তিনজনই চুপ হয়ে গেল। কারও মুখে কোনো কথা নেই। তারা নিজেদের দোষ দেখতে পাচ্ছে না, বরং মনে মনে ভাবছে, ভাই সত্যিই বদলে গেছে, বউয়ের হয়ে আমাদের অপমান করছে। কামিনী এবার এগিয়ে এসে বলল, হঠাৎ এসব কথা কেন বলছিস কুষাণ? আমি নিশ্চিত এসব তোর মনের কথা নয়, তোরে নিশ্চয়ই কেউ কান পড়া দিয়েছে, তা না হলে তুই এভাবে আমাদের অপমান করার সাহস পেতি না। কান পড়া? কিসের কান পড়া? আম্মু, তুমি কি এখন সবার সামনে সত্যি বলতে বলছো আমাকে? আমি যদি বলা শুরু করি তখন কিন্তু আর থামব না। প্লিজ আম্মু, ভালো হয়ে যাও, তোরাকে নিজের মেয়ের মতো ভালোবাসো, দেখবে সে তোমাদের আরও বেশি ভালোবাসবে, আরও বেশি আদর যত্ন করবে। কামিনী কুষাণের কথা শুনে একদম নিশ্চুপ হয়ে রইল। কুষাণ আবার কামিনীকে জড়িয়ে ধরল, বলল, আম্মু, আমি কিছু বলি না কারণ চাই না তোমাদের মন খারাপ হোক, তাছাড়া তোরার সামনে তোমাদের ছোট করতে চাইনি। আমি তোমাদের সবাইকে যথেষ্ট সম্মান করি, তাই সবার উদ্দেশ্যে বলছি, তোরা যেহেতু এই বাড়ির সদস্য আর আমার বউ, ওর সাথে সবাই ভালো আচরণ করবে। শুধু তোরা না, ওর পরিবারের সাথেও তোমাদের ভালো ব্যবহার করা উচিত। তোমরা আমাকে যেমন ভালোবাসো, তোরা আর তার পরিবারের লোকজনকেও সেভাবে ভালোবাসতে হবে। আমি সংসারে কোনো অশান্তি চাই না, আমি শান্তি চাই, শান্তি। সবাই চুপ, কেউ কোনো কথা বলছে না, সবাই শুধু কুষাণের দিকে তাকিয়ে আছে। কুষাণের এত পরিবর্তন?
আজ যেন কেউ কুষাণকে চিনতে পারছে না। কুষাণ বলল, একটা মেয়ের জীবনের সবচেয়ে কষ্টের সময় যখন তার স্বামীর সামনে শ্বশুরবাড়ির লোকজন তাকে অপমান করে আর স্বামী চুপ থাকে। আমি তোমাদের সবাইকে প্রচণ্ড ভালোবাসি, তাই কারো মনে আঘাত দিয়ে কোনো প্রতিবাদ করিনি। বিয়ের পর থেকে তোরার ওপর কী যাচ্ছে তা আমি বুঝতে পারছি, নিজের চোখে দেখছিও। এতদিন শুধু দেখছিলাম, ভাবছিলাম একদিন সব ঠিক হয়ে যাবে, কিন্তু যত দিন যাচ্ছে ব্যাপারটা তত জটিল হয়ে যাচ্ছে। তোমরা কেউ এই কষ্টটা বুঝবে না, কারণ তোমরা কেউই এই পরিস্থিতিতে পড়োনি। আম্মুও কোনোদিন তার শ্বশুরবাড়ি গিয়ে এক রাত কাটায়নি, আমার বোনেরাও না। তাই তোমরা আরেকজন মেয়ের কষ্ট বুঝতে পারো না। নিজেরা যদি শ্বশুরবাড়ি গিয়ে সংসার করতে তখন বুঝতে সবার মন মানিয়ে চলা একজন বউয়ের জন্য কতটা কষ্টের আর ধৈর্যের কাজ। ইরা বলল, ভাই তুই আমাদের খোঁটা দিচ্ছিস? আর থাকবো না এই বাড়িতে, আজকেই চলে যাব। মীরা বলল, তুই আগেও বলেছিলি এই কথা, ভেবেছিলাম না বুঝে বলেছিলি। তিন বোন রাগ করে রুম থেকে বেরিয়ে গেল। কুষাণও তাদের আটকায়নি, সে জানে এরা কখনো ভালো হবে না, আর যতদিন থাকবে এই বাড়িতে অশান্তি লেগেই থাকবে। কুষাণকে এভাবে উচ্চস্বরে কথা বলতে দেখে সবাই অবাক। এ কোন কুষাণ, যে কুষাণ কামিনী আর তার মেয়েদের সাথে মিউ মিউ করে কথা বলতো, আজ সে তাদের সাথে এভাবে কথা বলার সাহস দেখালো? কামিনী নিজেও কিছুটা আন্দাজ করতে পারল। সে বুঝতে পারল কুষাণ এতদিন সব জেনে শুনেও চুপ ছিল, আজ সে মুখ খুলেছে। সে যে শরীর ব্যথার মিথ্যে অভিনয় করল সেটাও কুষাণ বুঝে গেছে। কামিনী আর কোনো কথা না বলে তাড়াতাড়ি রুম থেকে বেরিয়ে গেল। অন্যদিকে ইরা, মীরা, লীরা রাগে ব্যাগ গোছাতে লাগল। বলতে লাগল, যে বাড়িতে কুষাণকে সবাই মাথায় তুলে রেখেছে সে বাড়িতে আমরা কিছুতেই থাকব না। কুষাণ আমাদের কোন সাহসে এমন কথা বলে? ওকে এত বড় পাওয়ার কে দিয়েছে? কামিনী তাড়াতাড়ি ইরার রুমে ঢুকল। মীরা লীরাকেও ডেকে আনল। মীরা লীরা আসতে চাইছিল না, কিন্তু কামিনী জোর করেই টেনে আনল। বলল, এই রাগ তোরা কার উপর দেখাচ্ছিস? কার ওপর রাগ করে এই বাড়ি ছেড়ে যাচ্ছিস? এটা আমার বাড়ি, আমি কাকে রাখবো কাকে রাখবো না সেটা আমার ব্যাপার। কুষাণ বলল, আর হলো নাকি? আমার বাড়িতে সবার আগে আমার মেয়েদের থাকার অধিকার আছে। ইরা বলল, আম্মু আমি বুঝতে পারছি না একটা জিনিস, তোমার বাড়িতে থেকেও কুষাণ আমাদের এভাবে অপমান করতে পারল, আমাদের না হয় করল, তোমাকেও যা নয় তাই বলল, তবুও তুমি কুষাণকে এত ভালোবাসো কেন? কামিনী বলল, তোরা এভাবে বলছিস কেন কুষাণকে? কুষাণ তোদের ভাই, আমার একমাত্র আদরের সন্তান। ও না বুঝে বলেছে এসব। আসলে কুষাণ তোরা ছাড়া কিছু বুঝছে না, তাই তোরার ওপর কেউ কড়া কথা বললে ওর মাথা গরম হয়ে যায়। আজ থেকে কেউ তোরার সাথে খারাপ ব্যবহার করবি না, তাহলে দেখিস কুষাণও আর রাগ করবে না। মীরা বলল, আম্মু তুমি কি কুষাণকে ভয় পাও? এই বাড়ি তো তোমার, সব ব্যবসা বাণিজ্যও তোমার, তবুও তুমি কুষাণের কথা মতো তার বউকে সম্মান দিতে বলছো? আমরা এটা মানতে পারবো না, ওই মেয়েটাকে আমাদের ভালো লাগে না। লীরা বলল, আম্মু আপু ঠিকই বলেছে, কুষাণকে আমরা ভালোবাসি, তাই বলে ওর এসব কড়া কথা হজম করতে পারবো না। ওর কথা মতো চলতে হবে আমাদের, তার সাথে আবার তোরাকেও মেনে চলতে হবে। হঠাৎ জারিফ চৌধুরী এসে বললেন, কামিনী এখনো সময় আছে, ভালো হয়ে যাও, মেয়েদেরও ভালো পথে আনো, না হলে কুষাণকে সারা জীবনের জন্য হারাবে। যে ছেলেকে নিয়ে এত অহংকার এত ভালোবাসা সবকিছু ধূলিসাৎ হয়ে যাবে। মনে রেখো, কুষাণ হাতছাড়া মানে বুঝতেই পারছ। এই বলে জারিফ চৌধুরী চলে গেলেন। কামিনী রাগে নিজের চুল ছিঁড়তে লাগল। যে সত্যিটা এতদিন ধরে মনের মধ্যে লুকিয়ে রেখেছে সেই সত্যিটা জারিফ কেন আবার মনে করিয়ে দিল? এই সত্যিটা যাতে কুষাণের কানে না যায় তাই কুষাণকে হাতে রাখা উচিত। কুষাণের চোখে তার খারাপ হওয়া চলবে না। কিন্তু তোরাকে সে কিছুতেই সহ্য করতে পারছে না। এই তোরার জন্যই আজ কুষাণ তাকে এভাবে অপমান করল। কিভাবে তোরাকে কুষাণের জীবন থেকে সরাবে সেটাই ভাবতে লাগলো কামিনী। ইরা, মীরা, লীরা এসে জিজ্ঞেস করল, আম্মু জারিফ চৌধুরী কি বললেন? তুমি কি কিছু লুকাচ্ছ? কামিনী রাগ সামলে বলল, না কিছু না। তাহলে জারিফ চৌধুরী ফিসফিস করে কি বলল? কামিনী বলল,
তোদের আব্বুও কুষাণের মতোই বলল, তোরার সাথে আমাদের ভালো ব্যবহার করতে। তোরা চলে যাওয়ায় কুষাণের মন খারাপ, তার উপর আম্মু আর বোনদের কড়া কথা আরও মন খারাপ করল কুষাণের। সে ভাবতে লাগল, তার আম্মু আর বোনেরা তোরাকে মেনে নিতে পারছে না কেন, যেখানে তারাই তোরাকে পছন্দ করে এনেছে। মন খারাপ থাকলেও কুষাণ তোরাকে কল দিতে ভুলে না। তোরা না পৌঁছনো পর্যন্ত কুষাণের মনে স্বস্তি নেই। আবার কল দিয়ে বলল, পৌঁছেছ তোরা? তোরা বলল, তুমি এত টেনশন করো কেন কুষাণ, আমি ঠিক পৌঁছে যাব, বাসায় গিয়ে জানাবো। কুষাণ বলল, কেন জানি শান্তি পাচ্ছি না, রাস্তাঘাটের অবস্থা ভালো না। তোরা হেসে বলল, তুমি কখনো বদলাবে না কুষাণ, অযথা চিন্তা করো না। ওকে, আর চিন্তা করব না। এই বলে কুষাণ কল কেটে দিল। তোরা আবার কল দিয়ে বলল, রাগ করছো? আমি তো এমনি বললাম। আম্মুর কি অবস্থা, ব্যথা কি কমেছে? কুষাণ বলল, তুমি কি ফান করছো আমার সাথে? তোরা ফান করব কেন, সত্যি জিজ্ঞেস করছি। আমার ধারণা ছিল আম্মু অভিনয় করছে, সেই ধারণা তো ভুলও হতে পারে। কুষাণ হঠাৎ বলল, সরি তোরা, তখন ওভাবে তর্ক করা উচিত হয়নি। কোনো কিছু যাচাই না করে তর্ক করা ঠিক না। তার মানে আম্মু সত্যি অভিনয় করছে? আমি কখন বললাম? তুমি যেমন বললে তোমার ধারণা ভুলও হতে পারে, আমারটাও হতে পারে। ঠিক আছে কুষাণ, আমাদের দুজনের ধারণাই ভুল। তুমি এখন রাখো কলটা, আর ফিসফিসিয়ে কথা বলতে ইচ্ছে করছে না। আমার পাশে স্বর্ণা আছে, যখন বলবে ফোনটা আমাকেও দিও, দুলাভাইয়ের সাথে আমিও কথা বলবো। না না, রাখলাম এখন। এই বলে কুষাণ কল কেটে দিল। রাতে কুষাণ ঘুমাতে পারল না, চোখে মুখে একটুও ঘুম নেই। সে শুধু ভাবছে, কখন রাতটা শেষ হবে। এই কিছুক্ষণ আগেই তোরার সাথে কথা বলল, ঘুমাবে বলে তোরাকে গুড নাইটও বলল, কিন্তু এখন আর ঘুম আসছে না কুষাণের। শুয়ে থেকে ফোনটা হাতে নিল, তবুও ভালো লাগছে না। তাই সে তার মনের আবেগ বিয়ে তোরাকে একটা ভালোবাসার মেসেজ পাঠালো। যবে থেকে তোমায় ভালোবেসেছি, তবে থেকে আমার বেঁচে থাকার অবলম্বন শুধু তুমি। আমার আকাশ, আমার বাতাস, আমার নদী জল, আমার পৃথিবী, আমার নিঃশ্বাস, আমার বিশ্বাস, সবই তুমি। আমি তোমাতে থাকি, তোমাতেই হারাই, তোমার মাঝে নিজেকে খুঁজে বেড়াই। বেঁচে আছি তোমারই তরে, আরও বাঁচতে চাই তোমাকে ঘিরে। আমার জীবন, আমার মরণ, সবই তোমার তরে। যদি জেগে থাকো প্রিয়া, তাহলে একটা রিপ্লাই দিও। কিছুতেই ঘুমাতে পারছি না। অপর পাশ থেকে উত্তর এলো, দুলাভাই, আপু তো ঘুমাচ্ছে। আমি স্বর্ণা। স্বর্ণার মেসেজ দেখেই অফলাইনে চলে গেল কুষাণ। স্বর্ণা হাসতে হাসতে শেষ, কিন্তু ভাবছে, তোরা যদি মেসেজটা দেখে তাহলে তো রেগে যাবে। তাই স্বর্ণা মেসেজটা ডিলিট করে দিল। তবুও কুষাণের সেই ভালোবাসার মেসেজটা রেখে দিল। আসলে স্বর্ণা তোরার মোবাইল হাতে নিয়ে সুমনের নাম্বার খুঁজছিল, কিন্তু তোরার ফোনে সুমনের নাম্বার এখনও ব্লক লিস্টে। ওই যে সেদিন রাতে কুষাণ সুমনের ফোন থেকে কল দিয়েছিল, তাই তোরা ব্লক করে রেখেছে। সেই থেকে আর খোলেনি নাম্বারটা। কুষাণ ভার্সিটিতে যাবে বলে রেডি হচ্ছিল। এদিকে কামিনী আর ইরামিরালিরা কাল থেকে কুষাণের সাথে কোনো কথা বলেনি। কুষাণও রাগ করে কারো সাথে কথা বলেনি। রেডি হয়ে নাস্তার টেবিলে গিয়ে কাউকেই দেখতে পেল না। শুধু টুনি এসে বলল, কুষাণ ভাইয়া, নাস্তা দেব এখন? কুষাণ জিজ্ঞেস করল, আম্মু আর আপুরা খেয়েছে? না ভাইয়া, খাইনি। আমি সেই কখন নাস্তা রেডি করেছি। সোনিয়া, সুমন, খালু আর দুলাভাইরা খেয়েছে শুধু। খালামণি এখনও খেতে আসেনি, আর আপুরা না খেয়েই চলে গেছে অফিসে। কুষাণের কথা শুনে সোজা কামিনীর রুমে গেল। দেখে কামিনী শুয়ে আছে। কুষাণ তার হাত ধরে বলল, সরি আম্মু, তোমার সাথে উচ্চস্বরে কথা বলা উচিত হয়নি, শান্তভাবে বোঝানো উচিত ছিল। কিন্তু কালকের রাগ আজ করলে কি হবে? শুনলাম তোমরা কেউ নাস্তা করনি, চলো খেয়ে নেই, আমি ভার্সিটিতে যাব এখন। কামিনী বলল, বাবা তুই খেয়ে নে, আমরা পরে খেয়ে নেব। পরে কেন? আমার সাথে খেলে কি সমস্যা? কিসের আবার সমস্যা? তুই খেয়ে ভার্সিটিতে যা, তোর দেরি হয়ে যাচ্ছে। কুষাণ জোর করেই আম্মুকে বিছানা থেকে তুলল, সোজা ডাইনিং টেবিলে নিয়ে গেল। কামিনী আর কোনো কথা বলল না, কিন্তু তার চোখে পানি দেখতে পেল কুষাণ। কুষাণ হাত ধরে বলল, কি হয়েছে আম্মু? কাঁদছ কেন আবার? কিছু না। এই বলে কামিনী চোখের পানি মুছে নিল। কুষাণ বলল, আম্মু, যা হয়েছে ভুলে যাও, আমার এসব কান্নাকাটি একদম ভালো লাগে না। জানোই তো আমি অশান্তি পছন্দ করি না, আর তুমি যদি খাওয়া বাদ দিয়ে কাঁদতেই থাকো তাহলে কিন্তু আমি না খেয়েই চলে যাব। কামিনী কান্না থামিয়ে
চুপচাপ খেতে লাগলো। কুষাণও তাড়াতাড়ি খেয়ে ভার্সিটিতে রওনা দিল। ক্লাসেও মনোযোগ দিতে পারল না কুষাণ, তবুও বাধ্য হয়েই ক্লাস করল। ক্লাস শেষে বন্ধুরা আবদার করল, ভাবিকে দেখাবি না? কতদিন হলো বিয়ে হয়েছে, এখনও ভাবিকে দেখিনি। কুষাণ বলল, ও বাসায় নেই, বাবার বাড়ি গেছে, এবার এলে নিয়ে যাব। বন্ধুরা বলল, তাহলে অন্তত একটা ট্রিট দে। সবাই মিলে রেস্টুরেন্টে গেল। খেয়ে দিয়ে সবাই প্রাইভেট পড়তে গেল, কিন্তু গিয়ে শুনল তাদের স্যার আজ বাসায় নেই। 1 ঘন্টা বসে থাকতে হবে, কিন্তু কুষাণের আজ এত ধৈর্য নেই। সে রাগ করে বাসায় চলে এলো, কারণ তার মনে বিন্দু মাত্র শান্তি নেই। তবে বাসায় গিয়ে কুষাণ সিদ্ধান্ত পাল্টালো। সে ঠিক করল, আজই তোড়ার বাণী যাবে। তোড়াকে এক নজর না দেখলে সে কিছুতেই শান্তি পাবে না। কিন্তু বাসার সবাইকে জানিয়ে যাবে না লুকিয়ে যাবে, এই নিয়ে ভাবতে লাগলো কুষাণ। গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে আপনাদের মতামত জানান। আমাদের জীবন কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন।